আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৃতীয়বারের মতো ওমরা পালন করে মদিনাতে এসেছি এবং মদিনার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। মদিনার সৌন্দর্য মুখে বলে শেষ করার মতো আমার ক্ষমতা নেই। আমার যে সকল আপু ভাইয়ারা অবশ্যই মক্কা মদিনায় আসছেন তারা তো অবশ্যই জানেন মদিনার সৌন্দর্য কত। এবং আমার যে সকল আপু ভাইয়ারা এখন পর্যন্ত আসতে পারেননি তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনারা যেন অতি শীঘ্রই আসতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে আমার ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি স্পেশাল ইসলামিক ভিডিও নিয়ে। আশা করে অনেক অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওর শুরুতে আমার আপু ভাইয়াদের প্রতি আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আমার যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এন্ট্রি করছে তাদের প্রতি আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। এবং আমার যে সকল আপু ভাইয়ারা অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে তো আর কিছু বলারই নেই, তবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে ইনশাল্লাহ। আপুরা ভাইয়ারা, মদিনার সৌন্দর্য বলে শেষ করার মতো সত্যি ক্ষমতা আমার নেই, আর সুন্দর হবে না কেন। যে জায়গায় আমাদের রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে সে জায়গায় সৌন্দর্য বর্ণনা করার মতো ক্ষমতা আল্লাহ পাক ছাড়া আর কারণে নেই। এত সুন্দর একটি জায়গা যেখানে আমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী শুয়ে আছেন, সে জায়গাটি তো অবশ্যই সুন্দর হবে এবং সে জায়গাটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনাতে পা রাখার পর পুরো শরীর মন প্রাণ সব যেন শিউরে ওঠে। মদিনা এত শীতল এত ঠান্ডা। আমরা যখন মক্কায় উমরা করতে গিয়েছি, মক্কায় কি শীত কি গরম কিছুই বোঝা যাচ্ছে না, কারণ মনে হয় মক্কায় কোনো শীতে নেই। আমরা যে শীতকালে গিয়েছি ওখানে শীতের কোনো অবকাশই নেই, ওখানে অত্যন্ত গরম। কিন্তু মক্কা থেকে উমরা পালন শেষে আমরা যখন মদিনায় আসছি, মদিনায় পা রাখার পর পুরোটা শরীর যেন শীতল ঠান্ডা হয়ে গিয়েছে। এত সুন্দর এত শীতল একটি জায়গা, সত্যি মন কাড়ানো একটা জায়গা। মক্কায় মদিনায় আসলে বোঝা যাচ্ছে যে কত জায়গার মানুষ, আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা কত জায়গা থেকে তারা আল্লাহর ঘর মক্কা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন ওনারা দেখতে আসেন। মক্কা থেকে উমরা পালন শেষে প্রত্যেকটা হাজি মদিনাতে আসে। মদিনাতে এসে তারা নবীর রওজা মোবারক জিয়ারত করে যায়। নবীর রওজা মোবারক জিয়ারত করার নির্দিষ্ট টাইম আছে। যেমন মহিলারা দেখতে পায় সকাল ভোর ফজরের নামাজের পর থেকে 7টা পর্যন্ত, আর পুরুষেরা তারপর থেকে জোহর পর্যন্ত। আমাদের ভাগ্য হয়ে ওঠেনি এবার নবীর রওজা শরীফ দেখার, যেহেতু আমরা 10টায় এসেছি। এর আগের বার যখন আমরা আসছি তখন আমরা নবীর রওজা মোবারক পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এবার ভাগ্য হয়ে ওঠেনি যেহেতু দেরিতে আসছে সেই কারণে। আমি দেখিনি কিন্তু আপনাদের ভাইয়া এবং আমার ছেলেরা দেখতে পেরেছে, যেহেতু তখন পুরুষদের টাইম ছিল দেখার। আমরা যে সময়ে মদিনাতে আসছি তখন খুব কম ভিড় ছিল, যেহেতু এখন 10টা বাজে। বিশেষ করে সকালে খুব ভিড় হয়, সকল হাজিরা অপেক্ষায় বসে থাকে ফজরের নামাজ আদায় করার জন্য এবং ফজরের নামাজ আদায় করে নবীর রওজা মোবারক দেখার জন্য সবাই আগ্রহী হয়ে ওঠে। আমরা যখন এসেছি তখন দেখলাম দলে দলে মানুষ সব বের হয়ে যাচ্ছে। ওনারা
ফজরের নামাজ আদায় করে নবীর রওজা মোবারক জিয়ারত করে এখন চলে যাচ্ছে এবং কিছু সংখ্যক মানুষ এখনও বসে আছে। তারা মদিনায় যে মসজিদের ভিতরে তারা ছিল। মহিলাদের মসজিদটা আলাদা এবং পুরুষের মসজিদ আলাদা। এখানে মদিনার মসজিদের সৌন্দর্য এত বেশি, সেটা বলে বোঝানো সম্ভব না। ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে অবশ্যই মদিনার যে বিশাল এই মসজিদটি ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মসজিদগুলা এত সুন্দর এবং প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করা হয়েছে যে দেখলে মনে হয় একদম চোখ লেগে থাকে, এত সুন্দর। মদিনার ওই পাশটিতে আছে জান্নাতুল বাকিয়া, ওখানে মহিলারা প্রবেশ নিষেধ। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছি কিন্তু জান্নাতুল বাকিয়া দেখার সুযোগ হয়ে ওঠেনি, যেহেতু আমি বের হয়েছি জোহরের নামাজ আদায় করার পর। তখন অত্যন্ত ভিড় ছিল। যখন আমরা জোহরের নামাজ আদায় করছি তখন বের হওয়া অনেক কষ্টকর। এত মানুষ মদিনাতে নামাজ পড়ার জন্য অপেক্ষা করছে, এত ভিড়। অবশ্যই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। এত মানুষের ভিড় মদিনাতে এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওনার রওজা শরীফ, সেটা হচ্ছে মসজিদের পরে। ওনার রওজা শরীফ দেখতে হলে আপনি মসজিদে প্রবেশ করতে হবে এবং মসজিদের শেষ সীমানা, যেখানে মসজিদটি বিশাল বড় এবং মসজিদের শেষ সীমানায় আপনি নবীর রওজা শরীফ দেখতে পাবেন। আর এখানে এগুলা সব জমজমের পানি ব্যবস্থা করা আছে। প্রত্যেক হাজিগণ এখান থেকে জমজমের পানি পান করে। মসজিদের ভিতরেও পানির ব্যবস্থা করা আছে, ওখানে বড় বড় পানির ট্যাঙ্ক রাখা আছে। ওইখান থেকে যার যার ইচ্ছা অনুযায়ী আপনি পানি খাবেন এবং সঙ্গে করে নিয়ে আসার সুযোগও আছে। এই জমজমের পানিটি মক্কা থেকে ওনারা বিশেষ মাধ্যমে কিভাবে যেন মক্কা থেকে মদিনাতে লাইনটা নিয়ে আসছে এবং ওই লাইনের মাধ্যমে মক্কা থেকে মদিনাতে পানি আসে। দেখেন, আমি যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মদিনার বাইরের যে চিত্র, সেগুলো। মদিনাটি এত ক্লিন, হাজার হাজার মানুষ এখানে, কিন্তু আমাদের ক্লিনার বাইরা অনেক পরিষ্কার করে রাখে। ওনারা অনেক ক্লিন, মানে এত ক্লিন রাখে মদিনা শরীফ, এত সুন্দর। একের পর এক ওনারা পরিষ্কার করতেই থাকে। এত হাজারো মানুষের ভিড় যেখানে, সেখানে একটুও ময়লা হয়ে উঠতে পারে না। ওনারা বারবার পরিষ্কার করার ভিতরেই থাকে। মদিনা শরীফে এক মানুষ ঢুকতেছে, আবার আরেক মানুষ আসতেছে। এই এক অবস্থা যেন মক্কা শরীফের মতো। মক্কা শরীফ কেউ উমরা করে বের হচ্ছে, কেউ বা আবার ভিতরে প্রবেশ করে উমরা করার উদ্দেশ্যে। আসলে এই দুই জায়গা থেকে কখনো মানুষ সরবে না, প্রতিনিয়ত আসছে মানুষ আবার যাচ্ছে, এই এক অবস্থা। অনেক দেশ থেকে অনেক মানুষ, আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনেরা আসে উমরা করার উদ্দেশ্যে এবং নবীর রওজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে, ঠিক তার রওজার পাশে দুই খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রওজা শরীফও সেখানে আছে। এবং নবীজির রওজা শরীফ এত সুন্দর, সেটা অবশ্যই আপনাদেরকে আমার দেখানো উচিত ছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি সেই ভিডিওটি করতে পারিনি, যেহেতু আমি রওজা শরীফ যেতে পারিনি। দেখেন, এটা হচ্ছে মদিনা শরীফের দরজা। মদিনা শরীফের দরজাগুলো এত সুন্দর। এই দরজাটি কেন জানি বদ্ধ করা, আমি জানি না। এই কারণে আমি দরজাটি একটু ভিডিও করে নিয়েছি। আমি দেখতেছি এখানে অনেক আপুরা পিকচার তুলতেছে এবং ভিডিও করতেছে। দরজাটি অনেক সুন্দর। অনেকগুলো দরজা মদিনা শরীফের মসজিদে প্রবেশ করার জন্য অনেকখানি দরজা আছে। এর মধ্যে দরজাটি কেন বন্ধ সেটা জানি না। এই সুযোগে আমি দরজাটি পিকচার তুলে নিয়েছি, এত সুন্দর, এবং কিছু ভিডিও করেছি। দরজাটি দেখে সত্যি আমি মুগ্ধ। এত সুন্দর করে, এত মজবুত। এটা কি হয়তো সম্ভবত লোহা দিয়ে বানানো, না জানি কি, আমি বুঝি না। অনেক সুন্দর দরজা। সবাই অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।